বোর্ড ভেঙে যাওয়া একাধিক পুরসভায় ৬ মাসের মধ্যে ভোট করাতে হবে বললেন অর্জুন সিং। একটু দুর্নীতিটাকে উপরে বিশেষ নজর রাখুন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে পারলে একটা সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগিয়ে রাখুন, যাতে এক জায়গা থেকে আপনার নজরদারি করতে পারেন। এর উপরে খুব দরকার আছে, কেন প্রায় ভাটপাড়া পৌরসভা বদনাম হয়ে গেছে। বদনাম হয়ে গেছে এই জন্য বলছি, তৃণমূল সরকার থাকাকালীন ভাটপাড়া পৌরসভার বদনাম এমন হয়ে গেছে যে চেয়ারম্যানের অফিস মনে হচ্ছে 5 স্টার হোটেল আছে, আর বাদ বাকি জায়গা লোক বসার জায়গা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এইগুলো কিন্তু চোখের উপরে চোখে পড়ছে মানুষের। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতে এই তৃণমূলের ভাঙন অব্যাহত। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের একাধিক পুরসভায় পুরপ্রধান সহ কাউন্সিলররা পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণে যেসব পুরসভায় বোর্ড ভেঙে গেছে, পরিষেবা সচল রাখতে আপাতত সেখানে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। প্রসঙ্গত, শুক্রবার ভাটপাড়া পুরসভার তরফে রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং সহ 2 বিধায়ক রাজেশ কুমার এবং পবন কুমার সিংকে সম্বর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, যেখানে পুরো বোর্ড ভেঙে গেছে, নিয়ম মাফিক সেখানে 6 মাসের মধ্যে নির্বাচন করাতে হবে। আশা করা যাচ্ছে বোর্ড ভেঙে যাওয়া পুরসভাগুলোতে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা আছে। মন্ত্রীর কথায়, প্রশাসক বসিয়ে বেশি দিন পুরসভা চালানো যায় না, এতে পরিষেবা বিঘ্নিত হয়। ভালো কাজ করলে তো পুরস্কার দিতেই হয়, আর যারা খারাপ কাজ করে তাদের তিরস্কারও দিতে হয়। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ভোট হওয়ার কথা। আমাদের ভাটপাড়া তো হবেই, নভেম্বর-ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। কাজ করতে হবে, মানুষের পাশে যেতে হবে। অকাল ভোট কেন? ভোট নেই তো, ভোট তো করাতে হবে। 6 মাসের মধ্যে তো ভোট করাতে হবে, অকাল ভোট বলে। তাহলে কি যে পুরসভাগুলো ভোট ভেঙে গেছে সেগুলো কি ভোট হচ্ছে? হ্যাঁ, সেখানে তো ভোট করাতেই হবে। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে তো পৌরসভা বেশি গুণ চালাতে পারবে না, পরিষেবা বিঘ্নিত হচ্ছে। মন্ত্রী বলেন, আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। 2 বিধায়কের নেতৃত্বে 5 জনের কমিটি উন্নয়নমূলক কাজ চালিয়ে যাবে। মন্ত্রীর কথায়, পুরসভা মানে মিনি গভর্নমেন্ট। এই মিনি গভর্নমেন্টের মাধ্যমে পরিষেবা দিতে হবে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে তিনি বিএমআরসি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শীঘ্রই ডায়ালিসিস পরিষেবা চালুর পরামর্শ দিলেন। আমাদের সরকার করিয়ে দেবে, কারণ মানুষের পরিষেবা আমাদের কাছে প্রথম আছে। আমি আশা করি 2 বিধায়কের নেতৃত্বে এখানে উন্নয়নের কাজ বা ডে টু ডে মনিটরিং হোক, বা যে 5 জনের টিম করা হয়েছে তাদের তত্ত্বাবধানে এই কাজগুলো একটু নজরদারি রেখে আপনারা করবেন, তাতে মানুষ অনেক রকম সুযোগ সুবিধা পাবে। আমাদের মূল কাজ হলো মানুষকে সুযোগ সুবিধা দেওয়া, কাউকে পার্সোনালি খুশি করা আমাদের কাজ নয়। আমরা কাউকে খুশি করার জন্য এখানে বসিনি, আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য। পৌরসভা হলো মিনি গভর্নমেন্ট। মিনি গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু সবটাই হয়। একটু নজরদারি করতে হবে, সামনেকার যে ব্রাঞ্চ অফিস আছে সেখানে কিন্তু অনেক রকম কমপ্লেন আসছে, ওখানে কোনো কাজ হয় না। এর উপরে একটু নজর রাখুন। যেখানে যেখানে আপনাদের এক্সটেনশন আছে, যেখানে যেখানে ওই যারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে জায়গাগুলো আছে সেগুলোর উপরে ডাক্তারবাবু একটু নজর দিতে হবে। আর ইমিডিয়েট বিএমআরসির সঙ্গে কথা বলে আমাদের যে ডায়ালিসিস সিস্টেমটা ইমিডিয়েট চালু করুন। এটা খুব একটা অসুবিধা হচ্ছে মানুষের। এদিনে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির ছিলেন জগদ্দল ও ভাটপাড়ার বিধায়ক যথাক্রমে রাজেশ কুমার ও পবন কুমার সিং, পুরসভার তদন্ত কমিটির চেয়ারপারসন হিমাংশু সরকার, সঞ্জিত সিং, পুর প্রশাসক, এক্সিকিউটিভ অফিসার সহ আধিকারিকগণ।